Hello, dear viewers. This is Rato Rida and welcome to the World Cup show. গতকাল তিনটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেছে। আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে, ফ্রান্স ভার্সেস সুইডেন অ্যান্ড আজকে সকালে মেক্সিকো ভার্সেস ইকুয়েডর। তো প্রথম এর আগের দিন আমরা প্রথম দিন বলা ভুল, ওটা ছিল দ্বিতীয় দিন রাউন্ড অফ 32 এর। প্রথম দিন একটা খেলা হয়েছিল মাত্র। তো এর আগের দিন আমরা দেখছিলাম তিনটা খেলা হয়েছিল রাউন্ড অফ 32 এর মধ্যে ব্রাজিল জাপানের খেলাটা বাদে বাকি দুটো খেলায় কিন্তু ট্রাই ব্রেকার হয়েছে এবং ট্রাই ব্রেকারের মাধ্যমে দুটো ইউরোপিয়ান দল কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর গতকালকে এবং আজকে সকালে মিলিয়ে যে তিনটা খেলা হলো, এই তিনটা খেলার একটাতেও কিন্তু টাই ব্রেকারে গড়ায়নি খেলা, 90 মিনিটেই নিষ্পত্তি হয়েছে এবং একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে খেলাগুলো নিষ্পত্তি হয়েছে এক প্রকার। আমি প্রথমে নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচটার কথা বলতে চাই। এখানে নরওয়ে 2-1 গোলে জিতেছে। আর্লিং হ্যালান্ডের একটা গোল ছিল শেষ মুহূর্তে, উইনিং গোল, যেটা আইভরি কোস্ট যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত রিবাউন্ডটা রাখতে পারেনি এবং ওরা ম্যাচটা হেরে গিয়েছে। ম্যাচটাতে আসলে ওইভাবে ওরা কামব্যাক করতে পারে না। প্রথমে গোল করলো নরওয়ে, প্রথমার্ধেই পাবে, দ্বিতীয়ার্ধে আইভরি কোস্ট গোলটা সমতায় গেল, কিন্তু শেষে আর্লিং হ্যালান্ডের গোলে আইভরি কোস্ট কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। পরের ম্যাচটা সুইডেন ভার্সেস ফ্রান্স, অনেকটা একতরফা ম্যাচ। আর ফ্রান্স যেভাবে খেলছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, আমি তো বলবো ওরা ফাইনাল খেলবে। এবং ফ্রান্স সত্যি বলতে সবার হৃদয় জয় করে নিচ্ছে। কেন খেলবে না এরকম? যে টিমে এমবাপ্পে, মাইকেল অলিজে, ওসমান ডেম্বলে মতো প্লেয়াররা থাকে, সেই টিম তো দুর্দান্ত খেলবে। সবচেয়ে সবাই হয়তো এমবাপ্পে এবং ডেম্বলের কথা বলবে ফ্রান্স টিমের কথা আসলে, কারণ ওরা গোল করতেছে, ওরা গোল স্কোর করতেছে। বাট মাইকেল অলিজে, হি ডিড এ ফেনোমেনাল জব ইন দ্য ফিল্ড। উনি, মাইকেল অলিজের কথা কি বলবো আমি, ও যে খেলতেছে ভাই, কি খেলতেছে, আই ডোন্ট ইভেন নো। মানে প্রত্যেকটা, কালকেও দুটা গোলের কিন্তু তার অ্যাসিস্ট ছিল। এই টোটাল মনে হয় ওনার এই বিশ্বকাপে মোট মিলে তো 5টা অ্যাসিস্ট করে ফেলছে অলরেডি। আর এমবাপ্পে এবং ডেম্বলে মিলে মেবি 4টা অ্যাসিস্ট করছে ডেম্বলে এমবাপ্পেকে গোল করতে। আর মাইকেল অলিজে মোট 5টা অ্যাসিস্ট করে ফেলছে। এবং যদি যদি বলবো না, আমি তো ফ্রান্সকে ফাইনালেই দেখছি এই টুর্নামেন্টে। তো যদি কোনো অঘটন না ঘটে তারা ফাইনাল খেলবে, আর ফাইনালে গেলে ফ্রান্স, আমি বিলিভ করি যে গোল্ডেন বলটা হয়তো হয়তো মাইকেল অলিজে পাবে। এবং কালকে এমবাপ্পে আবার জোড়া গোল করেছে, জোড়া গোল করে এখন সে আর লিওনেল মেসি টপ স্কোরের তালিকায় 6টা গোল নিয়ে দুজন উপরে আছে, যদিও মেসি একটা ম্যাচ কম খেলেছে। বাট এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, টক্কর হবে গোল্ডেন বলের জন্য, গোল্ডেন বুটের জন্য। হয়তো সেকেন্ড টাইম আবার ব্যাক টু ব্যাক গোল্ডেন বুট জিততে পারে এমবাপ্পে। এবং এই ছেলেটা গোল করলে জোয়া গোলই করে। এই বিশ্বকাপে হচ্ছে 4টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে গোল করেছে, 3টা ম্যাচেই জোয়া গোল করেছে। কি একটা অবস্থা! আবার গতকালকে একটা রেকর্ডও করে ফেলেছে, নক আউট স্টেজে 10টা গোল করে ফেলেছে, মাত্র 27 বছর বয়স। এবং যদি এবারও আমি আশা করছি যে ফ্রান্স ফাইনাল খেলবে, তো ব্যাক টু ব্যাক তারা কিন্তু 3টা ফাইনাল খেলে ফেলবে। পরে আসি মেক্সিকো ভার্সেস ইকুয়েডর ম্যাচে, যেটা সকালে হয়েছে, বাংলাদেশ সময় 7টায় হওয়ার কথা থাকলেও আবহাওয়ার খারাপ হওয়ার কারণে ম্যাচটা 1 ঘন্টা ডিলে হয়। সকাল 8টায় শুরু হয়, যেটা মেক্সিকোতে এক্স্যাক্টলি তখন রাত 8টা, 12 ঘন্টা ডিফারেন্স। তো মেক্সিকো একটা 2-0 গোলে জিতেছে। এই গেমটা খুবই ফিজিক্যাল ছিল, খুবই হাই ইন্টেন্সে খেলা ছিল। ইকুয়েডর একটা প্লেয়ার শেষ মুহূর্তে এসে লাল কার্ড পায়, এভাবে মুখ ঢেকে কথা বলার জন্য। শুধু মুখ ঢেকে কথাই বলেনি উনি, মুখ ঢেকে মূলত মেক্সিকান একটা প্লেয়ারকে উনি রেসিজম রেসিস্ট টাইপের কিছু কথা টথা বলেছে। এবং সেটা রেফরিকে যখন সেই মেক্সিকান প্লেয়ারটা বলে, দেন রেফরি প্রথমে অতটা গ্রাহ্য দেয় না মেবি, তারপরে ওনাকে ভিএআর
থেকে অ্যাসিস্ট করে এবং উনি ওটা ভিআর দেখেন এবং যখন দেখেন যে মুখ থেকে কিছু বলেছে, যেহেতু এবার ফিফা কিন্তু স্ট্রিক্ট নিয়ম করে দিয়েছে কেউ মুখ থেকে কোনো কথা বলতে পারবে না ফিল্ডে, তো সেখান থেকে মূলত লাল কার্ডটা হয়। এবং আজকে আরো 3টা ম্যাচ আছে। আজ রাত 10টা বাংলাদেশ সময় রাত 10টায় আছে ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো, এরপরে আছে রাত 2টায় বেলজিয়াম ভার্সেস সেনেগাল, এরপরে আছে স্বাগতিক ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা, যেটা আগামীকাল সকাল 6টা বাংলাদেশ সময়। তো আমার যেটা ইংল্যান্ড ইজিলি জিতে যাবে কঙ্গোর সাথে, যেটা আমার মনে হচ্ছে। আবার আফ্রিকান নেশন তো, যদি টাই ব্রেকারে যায় বা অঘটন কিছু ঘটে যায় আসলে বলার কিছু নাই। দেন বেলজিয়াম সেনেগালের খেলাটা খুবই ইন্টারেস্টিং হবে। বেলজিয়ামের কাছ থেকে আমরা যেরকম পারফরমেন্স আশা করি ওইভাবে পারফর্ম তারা কিন্তু এই বিশ্বকাপে করতে পারেনি। সেনেগাল খুবই ভালো খেলে এই পর্যন্ত এসছে, আফ্রিকান নেশন। এই গেমটা খুবই ফিজিক্যাল হবে এবং এই গেমটাতে আমি কি প্রেডিক্ট করবো, গতকালকে কিন্তু যে 3টা প্রেডিকশন দিয়েছিলাম 3টাই ঘটে গেছে, কিন্তু এই আজকে একটু প্রেডিক্ট করা মুশকিল। আমি এখানে সেনেগালকে এগিয়ে রাখবো, বেলজিয়াম না। আমার মনে হয় এখানে সেনেগালই জিতবে। আর বসনিয়া হার্জেগোভিনার সাথে ইউএস এর খেলা, আমি এখানে ইউএসএ কে ফেভারিট ধরছি। একে তারা হোম টিম, পাশাপাশি খুব ভালো খেলতেছে, যদিও তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে টার্কির সাথে হেরে গেছিল, তারপরও আমি ইউএসএ কেই এগিয়ে রাখতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।